এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম যে আমার ভিউজ আসছে, আমার টাকা অনেক বেশি আর্নিং হবে। সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল না। আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না কোথায় আছে না আছে। তোমরা এতবার করে তোমরা ইয়ে করছো না, ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো। পড়ার মতন হয়ে গেছে, কিছু খায় না দায় না, কিচ্ছু করে না, তাহলে কি করে বাঁচাবো? বলবো না। কি ভালো তো। নমস্কার, স্যাড ভাই বলছিলাম গো। তো আবার একটা চলে আসলাম নতুন রোস্ট নিয়ে। তো বেশি না বকে আবার ভিডিওটা শুরু করা যাক। আর তোমার পাশে থাকে মামা ভাই বোন, তাহলে পরে নাও হেডফোন। আর বয়স্ক আর ছোটরা ভিডিওটা থেকে দূরে থাকো। তো বেশি না বকে লেটস স্টার্ট। তো কিছুদিন আগে আমাদের বঙ্গাল তানিয়া একটা মেয়েকে বিয়ে করেছিল। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। আর শুধু বিয়ে না বাড়া, কিছুদিন সংসারও করে। হ্যাঁ, এই নাও চা আর এই বিস্কুট, আজকে এইটা খাও। এবার শুধু সংসার করলে মানতাম, কিন্তু সংসারের সঙ্গে সঙ্গে তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরের অন্ধকারে যাবো মরিয়া। যা আর লজ্জা লাগছে। আজকে তোমাদের সবার যা মনের আশা ছিল তাই পূরণ হলো। আজকে তোমাদের জন্য আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ও মা, এত লেটেই ছেড়ে গেল? আমি তো ভাবলাম অনেকদিন আগেই ছেড়ে যাবে। আরে শরম করো। তো আমি ভালোবাসি, তুমি কেন এরকম করছো? তুমি বাড়ি ফিরে আসো, তোমার তো আমি খাওয়াই। এটা ঠিক বানায়, ওটা তো তুমিই খাওয়াও মানে, এটা ঠিক, এটা ঠিক, কিন্তু কি খাওয়াও? চা বানিয়েছো ইউটিউব দেখে? চাটা তোমার কাছ দিয়ে অন্তত 2 দিন করে করে খাওয়াইছো, আমি শিখে। এই জন্যই গান মারা গেছে। হনুমান মুখ আর মাগি মুখো পর সারাদিন রাজমিস্ত্রির কাজ করে তোমার জন্য গোলাম নিয়ে আসবে, আর তুমি পোদ মারাচ্ছ। ভালোবাসা জিতবে। আর তো কিছু পরে যদি তাকে চা খাওয়াও, তা ছেড়ে যাবে না, তা কি করবে? বসে কি বাল ছিড়বে? আই মিন মাথার মাথার মাথার। নমস্কার, আমি তানিয়া। নমস্কার, আমি অমৃতা। আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শকড হয়েছে। খবর তো অনেক দূরের কথা, আমি তো মানে 3 দিন কমাইছিলাম। লেওড়া, এই মেয়েটা কি এটা? হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। বিয়ে করনি মানে? আমি তো তোমাদের বাচ্চা নাও ভেবে রেখেছিলাম। চুতকালি খানকিবারের ময়না। তাও ঠিক, তোমাদের বাচ্চাটা হবে কি করে মারা? লাড়িতে লাড়িতে যেমন ঘর্ষণ হয় না, বলে বলেও তো ঘর্ষণ হয় না মারা। আমি ভুলেই, সরি, তোমাদের তো বাচ্চা হবে না মারা। যদি বিয়েই না করো তাহলে এটা কি ছিল? আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে ভয়। প্রথমে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর মনে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকি। কারো মনে কোনো আঘাত দিয়ে থাকি মানে? যদি কারোর মনে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকি। তুমি এই মাগিমুখো মালটাকে বিয়ে করে তারপরে প্রাণ বলে চালিয়ে দিয়ে আমার মনে যা কষ্ট দিয়েছো, তোমাকে মারা কি বলবো, গালার গাড়ি বাড়িয়ে দেবো মারা। তাহলে মজাক বানাকে রাখতে হবে। আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে, কোনো জাতিকে বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল। এ মারা, এটা কে রে? সব দিকে তো ফিটফাট, আর নিচে আছে সদরঘাট। এ মারা, এরা বলে কি লক্ষ্য ছিল তোমার শুধু টাকা কামানো? লেওড়া, বলেন কি? যদি তোমাদের টাকা কামানোটাই মেন উদ্দেশ্য না থাকতো তাহলে কেউ সোশ্যাল মিডিয়ায় এসে করতে পারতে? তোমরা অনেকে বলছিলে না যে লিপ কিস না করলে কি করে বুঝবো এটা আমার বউ? চুমুটাও কি রিয়েল ছিল নাকি ওটাও? এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। এটা দেখে মনে হচ্ছে এটা যদি ফুল সজ্জাটাও সত্যি সত্যি করতো তাও এরা বলতো। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। মনে হচ্ছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে, বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। নিজেদেরকে তাদের জায়গায় হচ্ছে আমরা নিজেদেরকে রাখতে চেয়েছিলাম, আর সেটাই আমরা রেখে দেখেছি। না, শুধু তাদের জায়গায় রাখিনি, তাদের মতো হওয়ার চেষ্টাও করেছিল। যেরকম রাজমিস্ত্রি হয়ে কাজ করা, লজ্জা লাগা দরকার, ফুল সজ্জা করা, ভেন্ডি হয়ে পোদ মারা, চুমু চামা করা। ওটা বলে রেন্ডি হয়ে পোদ মারা। এটা রোস্ট হচ্ছে না, গান মারছি আমরা এখানে। মানে সবলিঙ্গদের জীবন কেমন হয় এটা জানার জন্য দিদি নিজে সবলিঙ্গ হয়ে গেল। আচ্ছা দিদি, খুনিদের জীবন কেমন হয় এটা নিয়েও একটা এক্সপেরিমেন্ট করো,
তারপরে তুমি খুনি হয়ে ফক্কে যাবো মারা, এটাই চাই ওয়েস্ট বেঙ্গল, এটাই দরকার মারা। নারীর সাথে সরাসরি LGBTQIA+ কমিউনিটির পাশে দাঁড়ানোর মেন হচ্ছে আমাদের উদ্দেশ্যটা বা প্রচেষ্টা ছিল। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। শেষ করো, এত নাটক করো না মারা, চোখ দিয়ে জল বেরোচ্ছে মারা, চোখ দিয়ে জল বেরোচ্ছে মারা। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। তোমরা একটা কমিউনিটির পাশে দাঁড়াতে যাচ্ছ, খুব ভালো কথা মারা, আমরাও সাপোর্ট করবো। কাই বলে এরকম গান মারিয়ে তোমাদের ভিডিওতে সাপোর্ট কম, খিল্লিটা বেশি হয়েছে। না মানে কোন চ্যানেলে প্রাঙ্ক এতদিন ধরে চলে, তোমরা চ্যানেলের ভিডিওগুলো দেখো একটু। না রে না রে, এদের প্রাঙ্ক ছিল না ওয়েব সিরিজ ছিল বড়া, এদের নাটক দেখে না ভগবানও কনফিউজ হয়ে যাবে। ওরা সব থেকে বড় কথা, তোমাদের যদি মনে হয় এটা প্র্যাঙ্ক, তো প্র্যাঙ্ক যদি করারই হতো, এরকম সমাজে এরকম অনেক মানুষ করছে, অনেক রকম প্র্যাঙ্ক করছে, আমি কারোর নাম নিতে যে মনে বলো নাম নেবে না, তুমি তো মনে হয় টুম্পার মা চম্পা, তুমি তো ওদের নিজে হাতে করে বিয়েটা দিয়েছিল আর জীবনটা গান মারা দিয়েছো। দু হাত ভরে বিয়েটা তো দিলে, তার 4 নাম্বারটা কবে দেবে মারা? ওরা যে এরকম অনেক মানুষ করছে, অনেক রকম প্র্যাঙ্ক করছে, আমি কারোর নাম নিতে চাই না, যারা সামান্য ভিউজের জন্য, টাকার জন্য অনেক নিচে নামছে, অনেক নাটকই তারা করছে। এখন এমনই নাটক করছে মারা, শেষমেশ অ্যাম্বুলেন্সে রাখতে হচ্ছে মারা। আরে শরম করো। কি কমাল করেছে, ফায়ার ব্রিগেড আসবে না, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স। এদিকে মনে হয় আমরা কেটে আক্রান্ত হয়ে দেখো একজন অসুস্থ মারা, তার জন্য ডাক্তার আসছে না, আর তোমরা কি করছো? নাটক কালীপুতর ভাই সভাপতি, আর নাটক করার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়েছো মারা, আর একটা অসহায় ছেলে বসে আছে এই মাল। এর জন্য আমি অসহায় না, ওই যে আমার বন্ধু, আমার বন্ধু অসহায়। ওর জন্য পদে ব্যথা, তারপর ডাক্তার দেখার মতো অ্যাম্বুলেন্স নেই, আর ওদিকে নাটক করার জন্য অ্যাম্বুলেন্স রেডি মারা। এটা কি মানা যায়? ঘটি বেঁকে দেবো মানা। ওদের বিষয়টা পরে আছি মারা, এখন তোমাকে নিয়ে এখানে সব খেলা করে নি। আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম, যে আমার ভিউজ আসছে, আমার টাকা অনেক বেশি আর্নিং হবে, সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল না। না মানে তোদের টাকা কামানোর তো কোনো উদ্দেশ্যই ছিল না, ওই জন্য যে ভিডিওটা কান্নাকাটি করছিস সেই ভিডিওটার মনিটাইজ অন করে কান্নাকাটি করছিস। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। টাকার খিদেটা কিন্তু আমার ছিল না। দিদি এরপর থেকে যখন ভিডিও করতে বসবে তখন একটা স্ক্রিপ্ট লিখে বসবে, তাহলে এরকম আর ভুলভাল মনে বকতে হবে না। আল্লাহ হনুমান মুখ। এরপরে আমার তানিয়ারি বলে তাইলেই আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম। না মানে ভিডিওটা বেশি লং টাইম হিসেবে টানবে কি করে, তোমার এই কান্না দিয়ে না তোমার এই মাগি মুখো জামাইয়ের লুঙ্গি দিয়ে? বলেন কি তোমরা স্বীকার করো, তোমাদের অডিয়েন্স তোমাদের গালাগালি দিয়ে দিয়েছে, গাদার গাড়ি বাড়িয়ে দিয়েছে, তাই তোমরা ভিডিও এটাকে প্রাঙ্ক বলে চালিয়ে দিয়েছো বড়া। স্বীকার করতে এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আরে বড়া ওটা প্রাঙ্ক না, সোশ্যাল এক্সপেরিমেন্ট। দিদি বললো আচ্ছা বড়া ঠিক আছে, সোশ্যাল এক্সপেরিমেন্টই ছিল বড়া। এবার তোমার শিষ্যর কাছে একটু যাই। আজ পর্যন্ত প্রেমে আমি অনেক কিছু করতে দেখেছি, যেমন বিষ খাওয়া, আমি যেমন গলায় দড়ি দেওয়া, এই এক মাল। কিন্তু এই লাইভে প্রথমবার দেখলাম নিজেরাই প্রাঙ্ক করে নিজেরাই বড়া সেলাইন দিচ্ছে। কি প্রাঙ্ক ছিল বড় মারা।